সবার প্রথমে সকলকে আমাদের চ্যানেল ট্রেন্ডিং আলাকাটের তরফ থেকে জানাই শুভ বিজয়া। আজকের এপিসোডে থাকছে এবছরের কলকাতার সেরা 40টি দুর্গাপুজো ও তার মণ্ডপের ডিটেলস। একবার ভিডিওটি দেখে নিতে পারেন, আপনাদের কোনো কিছু বাকি থেকে যায়নি তো। এখন আছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। 200 বছরেরও বেশি এই পুজোটি আজও বজায় রেখেছে তাদের আভিজাত্য ও অপরূপ মাতৃপ্রতিমা। বাগবাজারের পুজোটি দেখে নিয়ে চলে এলাম কুমোরটুলি সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। এবছরে এখানে পালন করা হচ্ছে বাংলার সুনামধন্য কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের শতবার্ষিকী। নারায়ণ দেবনাথের ফেমাস সব কার্টুন যেমন বাটুল দি গ্রেট, হাদাবোদা, নন্টে ফন্টে প্রভৃতি সব দেখানো হয়েছে এই পূজা মণ্ডপটিতে। মাতৃপ্রতিমার রূপও ছিল অসাধারণ। অল্প হেঁটেই ঢুকে পড়লাম কুমারটুলি পার্কের দুর্গাপুজোয়। এখানকার থিম ছিল বৃক্ষ বা জীবন। অসাধারণ এই থিমকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপের শিল্পীরা। এক ঝলকে মণ্ডপটি দেখতে হয়েছিল বেশ ভালো, আর তার মাঝে দাঁড়িয়ে আছে চোখ ধাঁধানো মায়ের প্রতিমা। কুমারটুলি পার্ক দেখে মিনিট 5 হাঁটা পথেই পৌঁছে গেলাম আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। প্রতি বছরের মতো এবছরও তাক লাগিয়ে দেওয়ার মতো সেজে উঠেছিল চারদিক। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং অতীতে তার ব্যবহারকে মাথায় রেখে এবছরের থিম ছিল এই মণ্ডপে। কোথাও কোনো ত্রুটি নেই এবং মাতৃ প্রতিমাও ছিল প্রশংসনীয়। আমার চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আইরিটোলা থেকে একটা বাস বা অটো করে চলে এলাম হাতিবাগান মোড়ে। সবচেয়ে প্রথমে পৌঁছে গেলাম নবীনপল্লীর দুর্গাপুজোর মণ্ডপে। গত 2 বছর আবোল তাবোল করে সবার মন কেড়ে নিয়েছিল এই পূজাটি, কিন্তু এবছরের থিম ছিল একেবারে অন্যরকম। ভারতবর্ষের সেই সব দিনগুলো যে দিনের জন্য আজ আমরা স্বাধীন এবং শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছিল এবছরের থিম। কোথাও কোনো ত্রুটি রাখেনি পূজা মণ্ডপটিতে সাজিয়ে তুলতে। মাতৃপ্রতিমার তেজস্বী রূপ সবাইকে করে তুলেছিল মনোমুগ্ধকর। নবীনপল্লী থেকে 2 পা হাঁটলেই পৌঁছে যাওয়া যায় নলিনী সরকার স্ট্রিটের পূজা মণ্ডপে। এবছরের থিম ছিল রূপান্তর। খুব বেশি ডিটেলসে বলার কিছু নেই, ভিডিওটা দেখলেই বুঝতে পারা যায় কতটা সক্ষমভাবে ফুটিয়ে তুলেছে পূজা মণ্ডপটি ও মাতৃ প্রতিমা। ভেতরটা ছিল যথেষ্ট আকর্ষণীয় এবং আলোকসজ্জা ছিল দেখবার মতো। মিনিট 5 হেঁটেই পৌঁছে গেলাম উত্তর কলকাতার আরেকটি পূজা মণ্ডপে। এটি কাশী বোস লেনের পুজো। নর্থ কলকাতার অনেকগুলো পুজোর মাঝে এই একই দিনে খুব তাড়াতাড়ি দেখে নিলাম ফেমাস এই 7টি দুর্গা পূজা।
দক্ষিণ কলকাতার পুজোগুলো দেখবার আগে চলে এলাম সল্টলেকে। এবছরের সল্টলেকের সেরা সেরা 5টি পুজো মণ্ডপ ছিল প্রধান আকর্ষণ। চলুন একবার দেখে নিই সেগুলো কোথায় এবং কেমন হয়েছিল। আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি সল্টলেকের আইবি ব্লকের মণ্ডপে। এটি যুবা ভারতী ক্রীড়াঙ্গনের 3 নম্বর গেটের একদম কাছে। এবারের থিম দুবাই সিটির অনুকরণে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপটি। বুর্জ খালিফা, টুইন টাওয়ার এসব ছাড়াও প্রচুর জায়গার উপরে তৈরি এই মণ্ডপটি। মণ্ডপের ভিতরের কারুকার্যগুলিও বেশ সুন্দর, তবে সন্ধেবেলায় এলে এখানকার আলোকসজ্জা কিন্তু আপনাদের মন কেড়ে নেবে। আইবি ব্লকের পুজো দেখে নিয়ে চলে আসুন একে ব্লকের এক অনবদ্য পুজো মণ্ডপে। এবার বানানো হয়েছে কলকাতার নন্দন, আর তাতে ফুটে উঠেছে নানান শিল্পীদের ও বিখ্যাত কিছু চিত্র পরিচালকের ছবি। আলো আঁধারের খেলার মাঝে দেখে নিন অপূর্ব এই পূজা মণ্ডপটি। যেসব শিল্পীরা এই মণ্ডপটি বানিয়েছেন তাদের প্রশংসা না করে থাকতে পারবেন না। আপনারা যদি এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দিন। একে ব্লকের পুজো দেখে নিয়ে পায়ে পায়ে হেঁটে পৌঁছে যান বিজে ব্লকের পুজো মণ্ডপে। এই পুজো কমিটি প্রতি বছর নতুন নতুন চমক দেয় দর্শক বৃন্দদের। এবারের থিম পুরনো কলকাতা। এখানে দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি, ঘোড়ায় টানা গাড়ি, মানুষের হাতে টানা যানবাহন, মই বেয়ে উঠে পুরনো দিনের রাস্তায় গ্যাস লাইট জ্বালানো ও আরো অনেক কিছু। মণ্ডপের ভেতরে কারুকার্য ও মাতৃ প্রতিমাও হয়েছে প্রশংসনীয়। চতুর্থ নম্বর পুজো মণ্ডপটি হল সল্টলেকের ইসি ব্লকে। এবছর এক অভিনব থিম নিয়ে তৈরি হয়েছে এই অদ্ভুত মণ্ডপটি। এবছরের থিম নীড়, মানে জল। জলই জীবন। মাটির কলসিকে ভিত্তি করে দুর্দান্তভাবে সেজে উঠেছে এই পুজো মণ্ডপটি। জল পড়ার আওয়াজ আর মনোরম পরিবেশ আপনার মনকে তরতাজা করে তুলবে। কলসির ভেতরে আলোর খেলা আর মণ্ডপের ভিতরে মাতৃ প্রতিমা সত্যি হয়েছে মনোমুগ্ধকর। সন্ধেবেলায় এই পুজো মণ্ডপটিতে পরিবারের সাথে বা প্রিয়জনকে নিয়ে এলে সত্যি সবাই খুব আনন্দ পাবেন। পঞ্চম পুজো মণ্ডপটিতে নিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ রইল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। ইসি ব্লকের পুজো দেখে পায়ে পায়ে হেঁটে চলে আসুন সল্টলেকের নজর কাড়া এফডি ব্লকের পুজো মণ্ডপে। প্রতি বছরের মতো এবছরও কেড়েছে সবার নজর। অসাধারণ কারুকার্য, আলোকসজ্জা, মেলা, নাগরদোলা, আরো কত কি পাবেন এখানে। যতটা আপনাদের নজর কাড়বে পূজা মণ্ডপ, ততটাই সমান তালে মন ভরিয়ে দেবে মাতৃ প্রতিমা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কাজের মনে হয় তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি।
এবছরে সবকটি পুজো হয়েছিল অসাধারণ, কিন্তু তারই মাঝে ব্যস্ত জীবন থেকে সময় বার করে পরিবারের সাথে বা প্রিয়জনদের সাথে ঘুরে দেখা নেওয়াই যেতে পারে এই 40টি পুজো। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো বেশ নামকরা, আর তার মধ্যে বেছে নিয়েছি কয়েকটি, যেগুলো আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি। এখন আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি মুদিয়ালির সেরা পুজো মণ্ডপটিতে। সবচেয়ে কাছের মেট্রো স্টেশনটি হলো রবীন্দ্র সরোবর, আর কেউ যদি বাসে বা গাড়িতে আসতে চান তো রাসবিহারী মোড় থেকে যে রাস্তাটা সোজা টলিগঞ্জে গেছে সেই রাস্তা ধরে এলেই পেয়ে যাবেন এই পুজো মণ্ডপটি। যে শিল্পীরা বানিয়েছেন সত্যি ওনাদের শিল্পকে সম্মান জানাতে হয়। মণ্ডপের প্রতিটি কাজ নিখুঁত, মনোমুগ্ধকর হয়েছে আলোকসজ্জা, আর ততরূপ অপরূপ হয়েছে মাতৃ প্রতিমা। কলকাতার দুর্গাপুজো মানেই শহর হয়ে ওঠে আলোয় ঝলমলে, জায়গায় জায়গায় নানান জিনিসের স্টল, রকমারি পোশাক পরে বাচ্চা থেকে বড়দের ঠাকুর দেখা, আর যদি ফুচকাই না খাওয়া হয় তাহলে তো অসম্পূর্ণ থেকে যায় বাঙালিদের দুর্গাপুজো। তাই আমরাও চটজলদি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। এই বছর দুর্গাপুজো উপলক্ষে আমার চ্যানেলে বেশ কিছু ব্লগ আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। মুদিয়ালির দুর্গাপুজো দেখে আর ফুচকা খাওয়ার পরে মিনিট 5 হাঁটা পথেই পৌঁছে গেলাম শিব মন্দির সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। এই মণ্ডপটি আপনাদেরকে উপহার দেবে বেহুলা লক্ষিন্দর ও মা মনসার থিমের এক কারুকার্য। অতীব সুন্দর হয়েছে মণ্ডপটি, এবং থিমটা মাথায় রেখে যা আলোকসজ্জা করেছে তা একেবারে অনবদ্য। ততোধিক অপরূপ সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। এর পরের পুজোটি দেখবার জন্য চলে এলাম যোধপুর পার্কে, আর এখানকার পুজো প্রতি বছরই হয় জাঁকজমক করে। এবছর করেছিল চোখ ধাঁধানো এক শিবের মন্দির। যোধপুর পার্কের থেকে মাত্র 2-3 মিনিট হেঁটেই উল্টো দিকে ঢুকে পড়লাম সেলিমপুরের পূজা মণ্ডপটিতে। সুমার্জিত আলোকসজ্জায় পুজো মণ্ডপটি হয়েছিল দেখবার মতো, মাতৃ প্রতিমাও ছিল আকর্ষণীয়। সেলিমপুরের পাশেই বাবুবাগানের দুর্গাপুজো মণ্ডপটি হয়েছিল এবার কলকাতার ডালহাউসিতে অবস্থিত জেনারেল পোস্ট অফিসের অনুকরণে। দক্ষিণ কলকাতার পুজো আর একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখবো না তা কি করে হয়, তাই বাবুবাগান দেখে একটা বাস বা অটো করে চলে এলাম গড়িয়াহাটে। একডালিয়া এভারগ্রিনের এবার হয়েছিল এক দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণে প্যান্ডেলটি। একডালিয়া এভারগ্রিনের উল্টো দিকেই হলো সিঙ্গি পার্কের বহু বছরের আভিজাত্যবাহী দুর্গাপূজা। সাবেকিয়ানায় পরিপূর্ণ এই পুজোটিতে ছিল নানা সুন্দর সুন্দর আলোকসজ্জা ও মণ্ডপের ভেতরে কারুকার্য আর নজর কাড়া মাতৃ প্রতিমা। সিঙ্গি পার্কের পাশেই হিন্দুস্তান ক্লাব সুসজ্জিত এক প্রবেশদ্বারের ভেতর দিয়ে পৌঁছে যান পূজা মণ্ডপের সামনে, আর দর্শন করে নিন নজর কাড়া মাতৃ প্রতিমা। সেখান থেকে 10 মিনিটে পায়ে হেঁটে চলে এলাম বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপে। এবছর এখানের 75 বছরের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেট হচ্ছে, আর তারই পাশে ছিল সমাজসেবীর পুজো মণ্ডপ। দুটো পুজোই ছিল নজর কাড়া। যেরকম সুন্দর ছিল মণ্ডপের কারুকার্য, ততোধিক আকর্ষণীয় ছিল মায়ের প্রতিমা। বালিগঞ্জ কালচারাল ও সমাজসেবী দেখে উল্টো দিকে ঢুকে পড়লাম ত্রিধারা পুজোটিতে।
মন ভোলানো এক শিল্পের নিদর্শন ছিল এই পূজা মণ্ডপটিতে। একটি শিব মন্দিরের অনুকরণে হয়েছিল এই মণ্ডপটি, আর ছিল প্রশংসনীয় মাতৃ প্রতিমা। ওখান থেকে একটা বাস বা অটো করে ত্রিধারার থেকে পৌঁছে গেলাম সুরুচি সঙ্গের দুর্গাপুজোটিতে। সেলুলার জেলের অনুকরণে বানানো হয়েছিল এই পূজা মণ্ডপটি। মাতৃ প্রতিমাও ছিল অপরূপ, আমার তো খুবই ভালো লেগেছিল। সুরুচি সঙ্গ দেখে নিয়ে একটা অটো বা বাসে করে চলে গেলাম চেতলা অগ্রণীর ফেমাস দুর্গাপুজো মণ্ডপে। মণ্ডপে প্রবেশ করে চোখ ধাঁধিয়ে গেল কারুকার্য দেখে। রুদ্রাক্ষের কাজ দিয়ে মনোমুগ্ধকর করে তুলেছিল পুরো পুজো মণ্ডপটিতে। বাইরে ছিল শিবের মূর্তি, শেষনাগ ও নানা আকৃতিতে সেজে উঠেছিল। মণ্ডপের ভিতরে প্রবেশ করে কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না তা বুঝতে পারছিলাম না, এত সুন্দর ছিল। আর তারই মাঝে বিরাজমান ছিল তেজস্বী মাতৃ প্রতিমা। চেতলা অগ্রণী দেখে নিয়ে মিনিট 5 পায়ে হেঁটে পৌঁছে গেলাম 66 পল্লীর পুজোতে। বেশ ভালো হয়েছিল সেই পুজো প্যান্ডেলটি। পাশেই ছিল বাদামতলা আশার সঙ্গ। বলতে গেলে যত প্রশংসনীয় ভাষা আছে সব ব্যবহার করলেও এই পুজোটিকে কিন্তু সম্পূর্ণ করা যাবে না। এইসব পুজো প্যান্ডেলগুলো দেখে নিয়ে চলে যান কালীঘাট থেকে মেট্রো করে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। সেখানে পৌঁছে সবচেয়ে প্রথমে দেখে নিন নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো। অজস্র মানুষের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দিয়েই ঢুকে পড়েছি পূজা মণ্ডপের ভেতরে। এবারকার থিম অর্পণ। সবচেয়ে কাছের মেট্রো স্টেশনটি হলো গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে নেমে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই পূজা মণ্ডপে। ভেতরে কিন্তু অদ্ভুত সুন্দর কারুকার্য, কোষাকুষির থেকে জল পড়ে অর্পণ করা, এই সব থিমগুলো নিয়ে এবারকার দুর্গাপুজোটি হয়ে উঠেছে একদম সুন্দর। নাকতলা দুর্গাপুজোটি দেখে নিয়ে এবার সিধে চলে আসুন বাইপাস পাটুলির কর্নারে। ওইখান থেকে পায়ে হেঁটে মিনিট 5 মধ্যেই পৌঁছে যাবেন পাটুলি সার্বজনীন দুর্গোৎসবে। এখানকার প্যান্ডেলটি সত্যি খুব সুন্দর করেছে। রং বেরঙের প্যান্ডেল, ভেতরে অতি দুর্দান্ত সব কারুকার্য, অপরূপ সুন্দর মায়ের প্রতিমা, এই সব নিয়ে ফুটে উঠেছে এবারকার পাটুলি সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপটি। মাত্র 5 মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যান পাটুলির কেন্দুয়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোতে। কেন্দুয়া স্পোর্টিং ক্লাবের এবছরের থিম দ্য মিস্টিক্যাল, মানে রহস্যময়। প্যান্ডেলের ভেতরটা বেশ অন্ধকার, কিন্তু হাঁটতে কিন্তু একেবারেই অসুবিধা হবে না। আঁকা বাঁকা ওঠানামা পথ ধরে জনস্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়ে পায়ে পায়ে হেঁটে পৌঁছে যান মাতৃ প্রতিমার সামনে। কেন্দুয়ার পুজোটি দেখে নিয়ে চলে যান গড়িয়া। আর আজ আমি আপনাদের নিয়ে যাব গড়িয়ার মোড়ে এক সেরা পুজো নবদুর্গা দেখাতে। নবদুর্গার কাছের মেট্রো স্টেশনটি হলো কাজী নজরুল। মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর চাইলে আপনারা গড়িয়ার মোড় হয়েও আসতে পারেন। এই মণ্ডপকে সাজিয়ে তুলেছে দুর্দান্ত কিছু আলোকসজ্জায়।
আর রয়েছে থার্মোকল এবং কাপড়ের সুন্দর সুন্দর কারুকার্য। মায়ের 9টি রূপের মাতৃ প্রতিমা নিবেদন করেছে এই নবদুর্গা সার্বজনীন পূজা মণ্ডপ। প্রতি বছরের মতো হাজার হাজার লোকেদের ভিড়ে, আর তারই মধ্যে গা ভাসিয়ে দেখে নিন এই পুজোটি। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। নবদুর্গার পুজোটি দেখে নিয়ে মিনিট 5-এর মধ্যেই পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপটিতে। এটি পঞ্চদুর্গা সার্বজনীন দুর্গাপুজো। এই মণ্ডপটি আপনাদের উপহার দেবে মায়ের 5টি রূপের মাতৃ প্রতিমা, এবং প্রতিটির নিচে তার বিবরণ দেওয়া রয়েছে। মায়ের প্রতিমাকে দেখে নিয়ে চোখ ঘুরিয়ে দেখে নিন মণ্ডপের ভেতরের মনোমুগ্ধকর সব আলোকসজ্জা আর নানান সুন্দর সুন্দর কারুকার্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আর আমি কথা দিচ্ছি, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদের উপহার দেব।